2 যুগ পরিত্যক্ত থাকার পর অবশেষে চালু হলো সিরাজগঞ্জের মির্জা মুরাদুজ্জামান পৌর বাস টার্মিনাল। সম্প্রতি মোহনা টেলিভিশনে এই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত সংস্কার কাজ শেষ করে মাত্র 25 দিনের মাথায় চালু করা হয়েছে টার্মিনালটি। আশরাফুল ইসলাম জয়ের তথ্যে যেটা আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ শহরের যানজট নিরসন আর আধুনিক পরিবহন সেবা চালুর লক্ষ্যে 2003 সালে প্রায় 2,15 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় পৌর বাস টার্মিনাল। টার্মিনালটি উদ্বোধনের পর মাত্র 3 মাস সচল ছিল। এরপর 23 বছর ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোটি টাকার এই সরকারি স্থাপনা। এই জনদুর্ভোগ নিয়ে গত 9 মে মোহনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেন স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাত্র 25 দিনের তৎপরতায় সংস্কার করে অবশেষে সচল করা হলো টার্মিনালটি। বিগত দিন হলো বাস টার্মিনালটা বন্ধ ছিল, আগুন মন্ত্রী সাহেব উঠা এবং সহযোগিতা করে জেলা প্রশাসন শহরের যানজট কারণে বাস স্ট্যান্ড চালু এখন বর্তমান হয়েছে। সিরাজগঞ্জে যে মিরপুর বাস স্ট্যান্ডের হওয়ার জন্য আমাদের যে কতটা সৌভাগ্য, যেহেতু এই যে রাস্তায় যানজট নাই, তারপর কোনো বিরক্ত হয় না মানুষজন, যাত্রীদের জন্য এখন সুবিধা হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সুযোগ্য জেলা প্রশাসক একটা উদ্যোগ নিয়ে মিরপুর পৌর বাস টার্মিনাল চালু করার উদ্যোগ নেয়। টার্মিনালটি চালু হওয়ায় সিরাজগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমেছে। তবে এই উদ্যোগকে স্থায়ী রূপ দিতে যাত্রীদের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। মোহনা টেলিভিশন আমাদের দৃষ্টিতে নিয়ে আসলো, তখন আমরা এটা বারবার ভিজিট করলাম। আমরা কয়েক দফা সভা করে সবার সম্মতি নিয়ে মির্জা মুরাদুজ্জামান মিরপুর বাস টার্মিনালটি চালু করেছি। যানজট পরিস্থিতি যাতে উন্নত হয়, শহরের মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সিরাজগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের দূরপাল্লার যানবাহন শহরের বাইরে রাখার পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আমি চেষ্টা করতেছি সিরাজগঞ্জ শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং শৃঙ্খলাবদ্ধ শহর। সেই জন্য বাস স্ট্যান্ড, তারপরে তোমার ট্রাক স্ট্যান্ড সব আমি শহর থেকে বের করে নিয়ে আসতেছি। মানুষ শহর থেকে এসে এখান থেকে চলে যাবে। শত কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা আর জনদুর্ভোগ লাঘবে মোহনা টেলিভিশনের প্রতিবেদন এবং প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের এক দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সিরাজগঞ্জবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ।